মিথুন রাশি আপনারা জানতে চলেছেন সাপ্তাহিক রাশিফল 17ই ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি 2025 এই সময়কালটা আপনাদের কেমন যাবে। আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের প্রথম দিকটা শুরুতেই আপনারা ক্রোধটাকে নিয়ন্ত্রণ রাখবেন। সেটা যে কোনো বিষয় হতে পারে, আপনাদের ফ্যামিলি বিষয় হতে পারে, বিবাহিত জীবন হতে পারে। কোনো রকম রাগান্বিত হয়ে সিদ্ধান্ত নেবেন না এবং সমস্ত কিছু ক্ষেত্রে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় আপনাকে দিতে হবে। যে কোনো ক্ষেত্রে যেমন কাজ করবেন মাথা ঠান্ডা রেখে করবেন, এবং এই রকম সম্পর্ক যদি সমস্যা থাকে সেখানে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কয়েকটা দিন সময় নিতেই পারেন। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিন যেমন এই রকম কিছু আপনার মনের মধ্যে উদ্ভব হবে। এছাড়াও যারা কর্ম করেন সেখানে যথেষ্ট ব্যাপকতা আমরা দেখতে পাচ্ছি। সব প্রফেশনালে যদি থাকেন সেখান থেকে ভালো যেমন ইনকাম আপনাদের হচ্ছে, রেভিনিউ জেনারেট করতে পারছেন, এবং এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে আছেন যেখানে অতিরিক্ত ঋণ এগুলো পাওয়া যায়, তাহলে এই সপ্তাহে কিন্তু আপনারা চেষ্টা রাখতে পারেন সেখান থেকে ভালো কিছু অর্থ ঋণ আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং কর্মক্ষেত্রটাকে আরও ব্যাপকতার মধ্যে আপনারা নিয়ে যাবেন। যারা নিজস্ব কোনো রকম কাজ করছেন যথেষ্ট কর্মক্ষেত্রের মধ্যে আপনার এনার্জি থাকবে, সেটি বলা যেতে পারে। ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। আপনারা যারা গাড়ি কিনবেন ভাবছেন, কোনো ইলেকট্রনিক্স গেজেট, এই সপ্তাহে কিন্তু সেই বিষয়টা যথেষ্ট আপনার মধ্যে মনের মধ্যে উদ্ভাবিত হবে, এবং সেই ক্ষেত্রে আপনি চেষ্টা রাখবেন। সেটা হতে পারে আপনার কোনো রকম কর্মক্ষেত্রের উদ্দেশ্যে নেবেন, কাজের উদ্দেশ্যে, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এবং আপনারা যারা নতুন কিছু শুরু করবেন, সব প্রফেশনালে কোনো গাড়ি নিতে চাইছেন, কোনো ঘর নিতে চাইছেন, সেগুলো কিন্তু এই সপ্তাহে আপনাদের ঘটতে চলেছে। এবং আমরা দেখতে পাবো সপ্তাহের মাঝামাঝি ঠিক আগে সেখানে অবশ্যই আপনাদের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। এবং যদি কোনো রকম সমস্যায় আপনারা পড়েন সেক্ষেত্রে যেহেতু আপনাদের যোগাযোগ বৃদ্ধি ভালো থাকছে, কারোর সঙ্গে পরামর্শ আপনারা নিতে পারেন। এবং আপনার সন্তান যদি দূরে কোথাও থাকে, হোস্টেলে থাকে, পড়াশোনার জন্য বিদেশে থাকেন, সেক্ষেত্রে পরিবারের মধ্যে আসার সম্ভাবনা প্রবল দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহেই সেগুলো কিন্তু ঘটতে পারে। এবং আপনারা যারা কোনো রকম অনলাইন ক্ষেত্রে রয়েছেন একটু চাপের মধ্যে অবশ্যই থাকবেন। তাই যে সমস্ত অনলাইনে কাজকর্ম যেগুলি করেন সেগুলি ভালো করে দেখে তারপরে সাবমিট করার চেষ্টা রাখবেন, তা না হলে কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়াও আমরা দেখব সপ্তাহের ঠিক মাঝামাঝির পরে সেখানে অবশ্যই আপনি নিজের ভাগ্য নিয়ে যথেষ্ট, ক্যারিয়ার নিয়ে যথেষ্ট ওয়াকিবহল যারা রয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে কাজ করতে দেখা যাবে। হ্যাঁ, যে কোনো কাজের ক্ষেত্রে অবশ্যই প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী থাকবে। সেখানে অবশ্যই আপনার যে চিন্তাভাবনার পরিবর্তন যেমন আসছে, কিছুটা হলেও ভাগ্যের সহায়তা যেমন পাচ্ছেন, তাই যদি কারোর উপদেশ নিয়ে বা নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সমস্ত ক্ষেত্রে যদি ভালো করে চিন্তাভাবনা করে অগ্রগতি রাখেন সেখানে ভালো ফল পেতে পারেন। পিতা থাকলে পিতার দিক থেকে যথেষ্ট সহযোগিতা পরামর্শ আপনারা পেতে পারেন। এবং আপনি এমন কোনো পরিবারের মধ্যে রয়েছেন যেখানে আপনার পিতার, আপনার ফ্যামিলির কোনো রকম গুডউইল আছে, সেটাকে কিন্তু কাজে লাগাতে পারবেন। তাই চেষ্টা রাখবেন সেই যে গুডউইলটাকে কাজে লাগাচ্ছেন আপনার ফ্যামিলি বা আপনার ব্যাকগ্রাউন্ড বা আপনার পিতার নামের সঙ্গে আপনি যে জুড়ে দিচ্ছেন, যাতে কোনো রকম তাদের সম্মানহানি না হয় সেটাও কিন্তু চেষ্টা রাখবেন। কারণ এটি বলার কারণ হচ্ছে শুভগ্রহ দেবগুরু বৃহস্পতি দ্বাদশ স্থানে রয়েছে। হ্যাঁ, অবশ্যই যোগাযোগ বৃদ্ধি, সুপরামর্শ আপনারা কিন্তু পাবেন, হিতৈষী ব্যক্তি পাবেন, কিন্তু কিছুটা হলেও নীতিগত দিক থেকে কিন্তু আপনারা ভুলে যাবেন বা সরে আসবেন। তাই পরিপ্রেক্ষিতে যেমন রয়েছেন, যে পরিস্থিতিতে রয়েছেন সেই পরিস্থিতি অনুসারে নিজেকে চালনা করুন, এবং কোনো অবস্থাতেই আপনি নীতিগত দিক থেকে সরবেন না, এটা মনে রাখবেন এই সপ্তাহে। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের ঠিক মাঝামাঝির পরে সেখানে অবশ্যই কিছু যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। পুরনো সহযোগিতা আপনারা পাচ্ছেন কারোর না কারোর থেকে, সেটা কোনো হেল্প হতে পারে, কোনো সরকারি ক্ষেত্রে হতে পারে। পূর্ণ সহযোগিতা আপনারা পাচ্ছেন, এবং যারা ঋণ নেবেন ভাবছেন সেই যোগাযোগটাও যথেষ্ট আপনাদের হচ্ছে। আপনারা অবশ্যই পজিটিভ মাইন্ড নিয়ে অগ্রগতি রাখুন। যোগাযোগ বৃদ্ধি যেহেতু হচ্ছে সেটাকে ধরে রাখার এবং নতুন পন্থা অবলম্বন করে অগ্রগতি রাখুন। এছাড়াও আমরা সপ্তাহের শেষের দিকটা দেখব কিছু পারিবারিক সমস্যা নিয়ে যথেষ্ট চিন্তিত থাকবেন। কোনো কিছু বিক্রি করবেন, সেটা হতে পারে গাড়ি বা আপনার ভূমি, এরকম বিক্রি করার ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে, কিন্তু প্রপার যে মূল্য আপনি চাইছেন সে মূল্যটা কিছুটা হলেও আপনি কিন্তু মানসিক দিক থেকে ততটা স্যাটিসফাই হবেন না। তাই অবশ্যই বাজার মূল্য দেখে বা আরও ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে সেটি চিন্তাভাবনা অবশ্যই করবেন। মায়ের শরীর স্বাস্থ্যের একটু কিন্তু সমস্যা দেখাচ্ছে।
এর কারণে একটু টেনশন মনের মধ্যে থাকবে বা একটু আপনাকে ব্যস্ততার মধ্যে থাকতে হবে সপ্তাহের শেষের দিকে, এইরকম কিছু ঘটনা ইঙ্গিত করছে। এছাড়াও আমরা সপ্তাহের শেষের দিকটা দেখব, সেখানে অবশ্যই যারা সব প্রফেশনালে রয়েছেন কর্মকেন্দ্রিক মানসিকতা অবশ্যই থাকছে। বিজনেস ক্ষেত্রে চিন্তাভাবনা, নতুন করে কিছু ভাবনা বা অনলাইনে যারা আসতে চাইছেন সে সমস্ত ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং কর্ম আপনারা যেখানে করছেন সব প্রফেশনালে সেই কর্ম করার ভাবনা চিন্তা মনের মধ্যে আপনার থাকবে এই সপ্তাহে মিথুন রাশির যারা রয়েছেন। কারণ এই সপ্তাহে আমরা দেখব আপনার দশম ঘরে রাহু শুক্র অবস্থান করে থাকছে। এখানে শুক্র যথেষ্ট পাওয়ারফুল, তাই কর্মক্ষেত্রে নতুন কিছু পথ আপনার সামনে খুলতে চলেছে, বা যে কর্ম করছেন সেই কর্ম থেকে অতিরিক্ত কিছু অর্থ আকস্মিক সেটি পাওয়ার যেমন সম্ভাবনা থাকছে। ভাগ্যস্থানে দীর্ঘদিন ধরে শনি গ্রহ অবস্থান করে রয়েছে, আর কয়েকটি মাস পরেই আর কয়েকটি দিন পরেই শনি গ্রহ ঘর পরিবর্তন করবে, তাই কিছুটা হলেও আপনাদের যে আশা নিয়ে চলছিলেন সেই আশার কিছুটা হলেও আশার আলো দেখিয়ে দিয়ে যাবে শনি গ্রহ, মনে রাখবেন, কারণ আপনার যোগকারক গ্রহ। দ্বাদশ স্থানে অবশ্যই নীতিগত দিকটা ধরে রাখবেন, যোগাযোগ বিদ্যা আপনাদের হচ্ছে, রাশিতে মঙ্গল, তাই অবশ্যই ক্রোধটাকে নিয়ন্ত্রণ রাখবেন। সমস্ত কিছু ক্ষেত্রে একটু শান্তভাবে ধীর মস্তিষ্কে চিন্তাভাবনা নেবেন। সেটা হতে পারে আপনাদের বিবাহিত জীবন, সেটা হতে পারে পরিবারের ক্ষেত্রে, সেটা হতে পারে আপনার যেখানে ইনভেস্ট করেছেন, হয়তো দেখছেন যে ইনভেস্ট করেছেন সেটি ততটা প্রফিট হচ্ছে না। বিশেষ করে যারা শেয়ার মার্কেটে রয়েছেন আপনার কাছে মনে হতে পারে যেখান থেকে আমি বেরিয়ে আসবো, যেটুকু পেয়েছি। তাই অবশ্যই নিজের নলেজটাকে কাজে লাগাবেন বা কারোর অ্যাডভাইস নিয়ে সেই সমস্ত ক্ষেত্রে যেটুকু লস হয়েছে এর পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে আপনি কি পাবেন বা কতটুকু সেখানে রাখবেন, এগুলো কিন্তু অবশ্যই পরামর্শ করবেন, বা আপনার মনের মধ্যে চিন্তাভাবনা যেগুলি আছে পূর্বের অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে চেষ্টা রাখবেন। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।